آمين اللهم صل على سيدنا حبيبنا كل نبينا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله يا إلهي العالمين مولا كريم এতক্ষণ ধরে যা কিছু বড় করার জন্য হয়েছে মাওলা গো এর মধ্যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি তোমার রহমান নামের গুণে ক্ষমা করে দিও নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও तमाम अंबियाए किराम साहबाए किराम ताबीन अम्माए मुस्ताहिदीन खुलाफाए राशिदीन कुल शहीदाइन कुल मुमिन मुमिनात कुल औलिया कुल मुस्लिमीन मुस्लिमात अरवाहे पाकेर मध्य पहुंचे दियो या इलाहिल आलामीन मौलाए करीम माबूद हो अल्लाह আমরা যত জোর এখানে হাত উঠিয়ে আমিন আমিন করতে আসি তোমার কাছে চাওয়ার মতন ভাষায় আমাদের জানা নেই কেমন করে চাইতে হয় আমরা সেটাও জানি না কিন্তু এতটুকু জানি আমরা সবাই গোলাম তুমি হলে দাতা আমরা চাইবো তো গোলামের মতন চাইবো তুমি দেবে তো দাতার মতন দেবে ও রব্বুল আলামিন মাওলা গো যে উদ্দেশ্যে যে নিয়তে আমরা এই জলসায় হাজির হয়েছি আমার প্রত্যেকের নেক উদ্দেশ্য নেক তামান্নাকে পুরা করে দিও আমরা গুনাহগার খাতাকার শিয়াকার বদকার কিন্তু তোমার বান্দা আল্লাহ মওলা গো আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা সন্তান আদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জানি না তারা কেমন হালাতে রয়েছে যদি আযাবের মধ্যে থাকে তাদের আযাবকে দূর করে দিও তাদের কবরকে নূরুল আলা নূর করে দিও ও রব্বুল আলামিন আমাদের মওলা গো পেটের জন্য কেউ রাজমিস্ত্রি করি কেউ চাকরি করি কেউ সার্ভিস করি কেউ চাষবাস করি এতেই যা ইনকাম হয় এতেই তুমি বরকত দান করো এমন কোন অসুখ বালা মুসিবত দিও না যাতে ইজ্জত হানি হয় মাওলা গো দুনিয়ার কোন বাদশার দরবারে হাত উঠাই নাই তুমি বাদশার বাদশা তোমার দরবারে ভিখারির মতন হাত উঠিয়েছি আল্লাহ দুনিয়ার নিয়ম হলো একজন দরওয়াজা বন্ধ করে দিলে আর একজনের দুয়ার খোলা আছে আর তুমি যদি তোমার রহমতের দুয়ার বন্ধ করে দাও আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো আল্লাহ মওলা গো আমার আলিমগণ কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ মাহফিলে বিভিন্ন জায়গায় দ্বীনের খিদমত করে আল্লাহ এরই বদৌলতে আমার প্রত্যেক সুন্নি ওলামার জবানে তাসির দান করো আল্লাহ গো আমার সুন্নি আলিমদের ইলম আমলে বরকত দান করো আমার প্রত্যেক ওলামাদের পরিবারের প্রতি রহমত নাজিল করো ও রব্বুল আলামিন আল্লাহ তার সাথে সাথে মাওলা তুমি আমার উপরে রহমত নাজিল করো আল্লাহ তুমি আমল কারিশমা দেখাও যে অসুখ রয়েছে আল্লাহ তুমি দূর করে দাও ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কার কাছে মনের কথা বলবো আল্লাহ অন্তরের ব্যথা কেউ বুঝবে না সবাইকে লুকোতে পারি সবার কাছে ফাঁকি দিতে পারি তোমার কাছে লুকোনো যায় না তুমি সবই জানো আল্লাহ এমন কোন কারিশমা দেখাও আল্লাহ যেন তোমার মুহূর্তের মধ্যে সব ভালো হয়ে যায় আল্লাহ অসুখ দূর করে দিয়ে শিফা দান করো আওয়াজ বুলন্দ করো হায়াত দারাজ করো শোহরত দান করো আসমানি জমিনি বালা মুসিবত রাস্তাঘাট বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে হেফাজত করো ও রব্বুল আলামিন মাওলা আমাদের মা ও বোনেরা যারা পর্দার আড়ালে রয়েছে আমাদের সকল মা বোনেদেরকে পরেজগার মুত্তাকিন বানিয়ে দিও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম দায়েম রেখো আল্লাহ দুনিয়ার বুকে বাতিল ফিরকা থেকে হেফাজত করে আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম দায়েম রাখো ও রব্বুল আলামিন সুন্নি মাদ্রাসাগুলোকে মসজিদগুলোকে তুমি আবাদ রেখো আল্লাহ যে মাহফিল নিয়েছি সকলকে কামিয়াব করার তৌফিক দান করো আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য বাজে জায়ের কিছু মাওলা দিয়েছে এবং দেওয়ার নিয়ত যারা করেছে আল্লাহ তুমি তাদের নেকদারকে কবুল করে নিও যারা এই মসজিদে যে যত পেরেছে 200 500 1000 2000 আল্লাহ সিমেন্ট রড বালি যে যা পেরেছে যারা দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও আমার এই জলসা মাহফিলের জলসা কমিটিরা এবং সদস্যরা লোকের কাছে চেয়ে চিনতে চাঁদা তুলে যেমন করে হোক না কেন আজ তোমার মাহফিল সাজিয়েছে তুমি সাক্ষী থাকো আল্লাহ যারা তোমার মাহফিল সাজিয়েছে তুমি তাদের ঘর এবং মরার পরে কবরকেও সাজিয়ে দিও ও রব্বুল আলামিন
মুসাফির হয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ, আমার দোয়াকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমার সকল মানুষের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। তুমি আমাদের দেশে ভারতবর্ষে শান্তি বর্ষণ করো, বাতিল জুলুম জলম নিস্ত নাবুদ করে আল্লাহ ইসলামের পতাকা উত্তোলন করে দিও, উঁচু করে দিও। আমাদের দেশে হিন্দু মুসলিম সকল ভাই ভাই সকলের প্রতি তুমি কৃপা বর্ষণ করো, শান্তি বর্ষণ করো আল্লাহ। তোমার কাছে অনুরোধ আল্লাহ, আমাদের সকলের প্রতি রহমত নাজিল করো। শেষ বেলায় একটা দোয়া করি আল্লাহ, জানি না কার কখন মরণ হয়ে যাবে, কে অ্যাক্সিডেন্টে মরবে, না রেলে কাটা গিয়ে মরবে, না জ্বর জ্বালায় মরবে, কোন অসুখে বিমারে মরবে আমরা কেউ জানি না, কিন্তু এতটুকু জানি মরতে সকলকেই যাবে আল্লাহ। যেখানেই মরণ হোক না কেন, যে জায়গায় মরণ হোক না কেন, মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি, মুখে কলমার বাণী পড়তে পড়তে, তোমার নবীর চেহারা জিয়ারত করতে করতে ঈমান নিয়ে যেন মরতে পারি, সেই তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।